সৌভাগ্য 2021 সালে ঈদুল ফিতরে রিলিজ বাই এবং শাহাদ হোসেন বাদশাহ, আনোয়ার হোসেন আফজাল নিবেদিত এবং মনোয়ার হোসেন ডিপজলের আমি বনি কথাচিত্র প্রযোজিত পরিবেশিত। কাহিনীটি মনোয়ার হোসেন ডিপজল এবং সিনেমাটা পরিচালনা করে এফআই মানিক এবং সিনেমাটার সঙ্গীত আলাউদ্দিন আলী। সিনেমাটার বিশেষ দৃশ্য পরিচালনায় আরমান সালাম এবং মাসুম বাবুল, আজিজ রেজা এবং হাবিবের নৃত্য পরিচালনায় সিনেমাটা অভিনয় করে ডিপজল, মৌসুমী, নবাগত অদ্রতা, তমা মির্জা, মারুফ, সাদেক বাসু, আনোয়ারা, প্রবীর মিত্র, রিনা খান, ড্যানি সিকিউরিটি, ডিজে সোহেল, তানু পান্ডে, আফজাল, তারপরে হাসান মাহমুদ, কাবিলা, অনেক অভিনেতা অভিনেত্রীরাই সিনেমাটা অভিনয় করেছে। সিনেমাটা শুরু হয় আলিরাজের বোর পেটে বাচ্চা হয়, তার নাম সৌভাগ্য, না সৌভাগ্য নয়, মারুফ হয়, কিন্তু তার বউ সন্তান প্রসব দিয়ে মারা যায়। তখন ওর দুধ দেওয়ার জন্য তখন ওই হাসপাতালে টাকা পয়সা সে শোধ করতে পারে না। তখনই কি করে, ওই চলে যায়। আর সাদেক বাসু পরে চলে গিয়েছে ছেলেটার অনেক চুরি করে। পরবর্তী আনোয়ার মানে কাজী হাতের বউ, কাজী হাত এবং আনোয়ার তার ছেলে হলো সৌভাগ্য। আর ওর ধৈর্য রেখে ছুরিটা মানে ধৈর্য রেখে বলছে আমার বাচ্চাকে তুই দুধ খাবি তারপরে তাই তোর ছেলেকে, না হলে যতদিন বড় না হবে খাদ্য না খাবে ততদিন আমার ছেলে তোর কাছে দুধ খাবে। এর পথে প্রবীর মিত্র এবং রিনা খান চলে এসে একটা বাড়ির মতন গ্যাঞ্জাম পথে বসে, আগে থেকে তোদের এই ধন সম্পদ মানে সব কিছু ফিস সব দিয়ে গেলাম। আর আমরা তারপর ওরা চলে যায় আমেরিকা। ওদিকে সৌভাগ্য মানে আলিরা সৌভাগ্যকে নিয়ে গিয়েছে। আর ওদিকে পুলিশের কথা শুনে ওই মারুফকে নিয়ে গিয়েছে বিদেশে। ওর একটা বোন ছিল, এভাবে নিয়ে চলে গিয়েছে। তারা 20 বছর পর দেশে ফিরেছে। এভাবে গল্পটা আগাতে থাকে। এদিকে মিজু আহমেদের মেয়ে চরিত্র অভিনয় করে মৌসুমী। কিন্তু বলে রাখি, মারুফের কণ্ঠটা ছিল অন্য জনার। এদিকে আলিরাজ সে চোখে দেখতে পারে না, তার মানে কোনো এক সমস্যা হয়েছিল, পরে আস্তে আস্তে সে চোখে দেখতে পারেন। ওদিকে সৌভাগ্য মানে ডিপজল ও ছেলের চরিত্র অভিনয় করে। শুরুতে দেখা যাচ্ছে যে কোনো মানে মানসিদের এই ববি, জ্যাকি আলমগীর বা এদেরকে তারপর মিজু আহমেদদেরকে ধরে নিয়ে চলে গিয়েছে। তখনই ওই রিনা খান বলছে কিভাবে, তখন হাসান মাহমুদ ওর সেক্রেটারি কাজ করে। ওদিকে ওই কথা কাবিলা বলেছে। তখনই ওই ডিপজল শুনে ওদেরকে বাসা থেকে বেইছে নিয়ে এসে। এইভাবে গল্পটা আগাতে থাকে। এরপর দেখা যাচ্ছে যে 20 বছর পর মারুফ ওর বোন এবং আনোয়ারা আমেরিকাতে চলে এসেছে। আর তমা মির্জার বাপের চরিত্র অভিনয় করে সাদেক বাসু। এইভাবে গল্পটা যখন আগাতে থাকছে, ওদিকে সে ডিপজলর বাপের চোখ অপারেশন করার জন্য ডাক্তার বাড়ি গিয়েছে। একটা মানে ওরা যেই মারুফ আনোয়ারা যখন বাড়ি এসেছে তখনই ওর জন্য একটা বড় মাছ নিয়ে এসে বলছে এটা একজনের দেবো, তা আপনার দেওয়া যাবে না, মানে মাছ যারা কিনতে। ওদিকে কাবিলা এখানে হিন্দু চরিত্র অভিনয় করে। আর ও একটা মেয়েকে ভালোবাসে, বাসন্তী বলছে, ওর সাথে বিয়ে দেবো না, জামিলুল শাখার মেয়ের বলছে। এইভাবে গল্পটা দেখবেন আগাতে থাকে। এদিকে ওই যে প্রবীর মিত্র এবং রিনা খান সেই ওই যে বড় লোক ওই যে করে দিয়ে গিয়েছে। এখন ও ফিশিংয়ের ওই মাছের ব্যবসা করে। আর হাসান মাহমুদর এক এক সময় এক বলে। একদিকে এই কথা শুনেছে, আবার ওই যে রিনা খানের মেয়ের অনেকগুলো গার্ড দিয়েছে। এখনো মনে করে যে ওর মানে ভিলেনরা তারকে তখন ডিপজলের বেইছে বাড়ি নিয়ে গেছে আর ও মনে করে ওর। তারপরে ওদের ওই দেখাশুনে এক দুবার বেইছে এদের মধ্যে একটা প্রেম হয়ে গেছে, মানে ডিপজল ভালোবাসে না, এই প্রেমে পড়ে গেছে। ওদিকে মৌসুমী ওর ভালোবাসে। এদিকে মিজু আহমেদের কণ্ঠটা অন্যরকম। এইভাবে গল্পটা যখন আগাতে থাকে
এদিকে মারুফ তমা মির্জাকে ভালোবাসে, সে বাড়ি এসে মানে তোমার নিয়েছে দেখে বলে এই জন্য তুই শুধু আসতে চাস না আবার এইছিস। এইভাবে গল্পটা আগা থাকে। ওদিকে ড্যানি এই সিনেমা অভিনয় করে, তার বিদেশ থেকে নিয়ে এসেছে, সে আমেরিকা এবং ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে, কিন্তু কিন্তু এর মধ্যে কারণ হয়ে গেছে ও ফ্যাংলা হয়ে এইছে, কিন্তু পরবর্তীতে খুব ভাবে স্মার্ট হয়ে এসেছে। ওদিকে ওদিকে ডিপ জলরা মানে মাছ সমুদ্রে মাছ জেরে আছে, জাল পেতে থুইছে, কিন্তু ওই ওর রিনা খানের লোকজন গিয়ে ওগুলো ভেঙে নষ্ট করে দিয়েছে। এই সে মারামারি হচ্ছে, ওদিকে টেকার জন্য হিসাব আসছে। এইভাবে গল্পটার মানে কাহিনী হয়। ওদিকে মৌসুমি ওর ভালোবাসে, ওদিকে এও ভালোবাসে, দুইজনের লড়াই চলছে। এর বাসায় এসে বলছে, ওর বাসায় গিয়ে বলছে। ওদিকে রিনা খান ডিপ জলের মানে করছে। ওদিকে এক জায়গায় ড্যানি ওর মানে ওর বাপ চোখে দেখতে পারেন না, চলে আসছে ডিপ জল বাপ, তখন ওর মানে ফেলে দিয়েছে। তখন মারুফ দেখে মারামারি করেছে, তারপর ডিপ জলে এসে ওর বেঁচেছে, তারপর ছুরির আঘাত হয়েছে। ওদিকে ওর রক্তের অপোজিট লাগবে, আনোয়ারা দিয়েছে, ওদিকে ওর দিয়েছে। এইভাবে গল্পটা আগাতে থাকে। এক সময় দেখবেন আনোয়ারা এদের মানে আনোয়ার বলছি মারুফ ফারুফ চলে এসেছে, রিনা খান বলে দিয়েছে তুমি তো ছেলে না, তুমি তো পালিত ছেলে। এভাবে বলতে থেকেছে, তারপর মেনে না, পরবর্তী তোর বিয়ে দিতে চাই, পরপর সাদেক বাচ্চুরা সব কথা বলে। এইভাবে যে হয়েছিল এক সময় ঘটনা। এভাবে ঘটনাটা যেই আগাতে থাকে, ওদিকে রিনা খানের কাছে আনোয়ারা এসে বলছে তুই আমার ধ্বংস করেছিস, সব কথাবার্তা বলে সব ঠিক মানে গল্পটা মানে আগাতে থাকছে। তখনই এই এবার ও শুধু এবার এক জায়গায় ও আসর ভিলেনরা তারা মানে মানে মারার জন্য অবস্থা করেছে। তখন ওর রক্ত গায়ে হাসপাতালে গিয়েছে, গিয়ে ডিপ জল বলছে কি অবস্থা বা কি। তার পরবর্তীতে মানে সাদেক বাচ্চু ছিল, সাদেক বাচ্চু দিকে বলছে এই তো সেই। তারপরে আনোয়ার বলেছে যে তাহলে এ আপনাদের সৌভাগ্য। আর তার পরবর্তীতে মারুফ হয়ে একসাথে হয়ে গিয়েছে। তার পরবর্তীতে ও যে বাড়ি এসে মানে ডিপ জলদে বাসায় এসে পরবর্তী দেখা গেল ও ধরে নিয়ে গেছে এক জায়গায়, নিয়ে গিয়ে মানে জমি ফমি সব লিখে নেবে। ড্যানি আছে, ডিজে সোহেল বা হলো তানু পান্ডে। তার পরবর্তীতে ওদের সাথে মারামারি করে ওই যে রিনা খানের মেয়েটা মানে ছুরির আঘাত দিয়ে দেয়, এবং রিনা খানের ছুরির আঘাত পড়ে দুজনা মারা যায়, এবং সিনেমাটা সেদিকে হয়ে যায়। এর পরবর্তী দেখা যায় ওরা নামাজ কালাম পড়ছে, আর যে সৌভাগ্যকে ডাকছে, কোলে আসছে। এভাবে গল্পটা মানে সিনেমাটা শেষ হয়। তা সিনেমাটা বলে রাখি, কিছু কাহিনী বলে রাখি। এই সিনেমাটা বহুত দিন সিনেমাটা পড়েছিল, তখন মারুফও ডাবিং করেনি, মিজু আহমেদও মারা গিয়েছে। পরবর্তী মিজু আহমেদের ডাবিংরা অন্যজনা করে দিয়েছিল, এবং মারুফেরটাও করেছিল। আলাউদ্দিন আলীর সঙ্গীত এই সিনেমায় মারুফ তামান্না মির্জার একটা গান ছিল ডিপ জল, এবং আছে মৌসুমীর একটা গান ছিল। এদিকে একটা মানে স্লোগান মানে ছেলে অনেক মানুষজন একটা গান ছিল যে কাবিলার বাসায়, বা এইভাবে কয়েকটা গান ছিল। এবং সিনেমাটার লোকেশন ভালো ছিল। মনোয়ার হোসেন ডিপজলের কাহিনীতে এফআই মানিক অসাধারণ পরিচালনায়, এবং অসাধারণ একটা মুভি ডিপজল মারুফের একটা অসাধারণ ছবি। কিভাবে ছোটকাল থেকে সে একটা গরিব ঘরে থেকে কিন্তু সে বড় লোকের ছেলে, কিন্তু পরবর্তীতে সে জানলে যে একজন বড়বতী ছেলে কিভাবে এখানে ডিপ জলে খুব অসাধারণ অভিনয় করেছে। দেখলে বুঝতে পারবে। সিনেমাটা ইগল প্রিমিয়ার্স মুভিজ ইউটিউব চ্যানেলে আছে, কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই মুভিটা একবার হলেও ইগল প্রিমিয়ার্স মুভিজ ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। মনোয়ার ডিপ জলে প্রযোজিত এবং এফআই মানিকের পরিচালনায় সৌভাগ্য মুভিটা। এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে